মঙ্গলবার সকালবেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে, টাইম মতো এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় কাজী টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কে দেখি সেই টাকা, বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তা টাকা, সে টাকা তো এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশে মোটা বিশ্বাস করেন, আমার তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাজছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই, এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে, পারে নাই নিতে? ও আমার কাছে টাকা নেবে, ওর বাপ আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকুমুড়া যে বান, দাইজুস বেশ্যা কোথাকার বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা বান, সামানিনা জালদা, 80 ডুরা, পিঠ ছুলিয়ে ফেলাই দিয়েছে। ভালো দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পিসাবের মুড়ি, খুব দিনদার, ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবককে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে, তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না? তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব দুটো পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে, ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ দুইজন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে যায় নামাজের পর বসে ফজর বাদ সকালে তিলাওয়াত করতেছে একেবারে চাষ্ট পর্যন্ত। পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বজর করে কিভাবে অ্যারেস্ট করব? পরে তিলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে তুই পুলিশের সাথে চলে গেছে। যার পরে ওই মহিলা তো বাদী মহিলা তো আছেই, তো পুলিশের ধরে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালো রে কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কেছো, আকামের গুরু ধরাবে, পেছে ফেলা দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাপ তুমি কি এই মেয়ের সাথে দর্শন করছো? মেয়ের দর্শন করছো? কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস, তো বুঝি না কি জিনিস। মহিলা কয় তুমি বোঝো না, আকাম করার সময় ভালো বোঝেন না, বুঝতেছে না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারা জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনি তো ভালো কাজের কাজী হয়েছেন, এই কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে সাক্ষী নইলে বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আরবাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজে কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। কয় যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমার দর্শন করছে। আল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফে শিখে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টপ টপ করে কসম খেয়ে ফেলাইছে। এখন কাজী সাহেব বলে বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খেতে পারি। ও খাইছে কসম, আর কসমে কসমে সমান হয়ে গেছে, ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি আসবে? এখন এখন তো বিচার কোনোদিন, বিচার তো করতেই হবে মামলা যখন দেশে। তখন কাজী সাহেব কৌশল করে দুইজনের সরাই দিয়ে পরে মহিলাটাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দিয়েছে, দিয়ে বলছে বাবা আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও, ছেলে যেন টের পায় না, তো খারাপ ছেলে, ও তো এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিয়ে নিয়ে যেতে পারে, খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে, তুই যা বলছিস সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে হুজুরের দরবেশে ডেকে বলছে, দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবে হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার
তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মায়ের খাওয়া লাগে, কিন্তু উপায় নাই। এখন যুবক মানুষ যাই কি করবে, ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ে যে কাছে, আপা একটু দাঁড়ান। হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে। কয় না আপা একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দিবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে বেছেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি নেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতেতে নিতে পারেনি, জোরাজুরি খানিক করছে। জোরাজুরি করতে করতে হাতের মুঠির মধ্যে টা তো কুড়ামুড়া হয়ে গেছে না, এইভাবে ও মাইয়া জিতেই চলে গেছে, নিতে পারেনি হুজুর। যাই এখন হুজুর তো আগামী মঙ্গলবারে পিঠি তো চামড়া থাকবে না, যাইয়ে ঘরের মধ্যে আল্লাহুম্মা আইজ্জিনি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কেমন, তুমি ভালো যেন অপমান করো না, বেইজ্জত করো না। 1 সপ্তাহ কাঁদছে, বাইরে আর বেরোয় নেই। আর মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকাল বেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো, এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় এক কাজী টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কে দেখি সেই টাকা, বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। টাকা সে টাকাতে এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে, আমি তো নতুন টান টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশে মোটে বিশ্বাস করেন, আমার তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাথছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে পারে নাই নিতে, ও ও আমার কাছে টাকা নেবে, ওর বাপ আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকুমুড়া যে বান, দাইয়ুস বেশ্যা কোথাকার বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা বাঘ সামানিনা জালদা, 80 ডুরা পিঠ ছুলিয়ে ফেলাই দিয়েছে ভালো ইয়ে। কতক্ষণ? যতদিন পর্যন্ত লাইনে ছিল, সুবিধা ছিল, অতদিন আকাম করিয়ে গেছে। যখন পেছে পড়িয়ে গেছে, কম পড়িয়ে গেছে, সেই দর্শন করছে। তাহলে দর্শন করতে ভালো কোন জায়গা? তুই গেলি কা ধর্ষিতা হতে? মহিলারা যত বেপরদা বেহায়া, ততই দেশে জিনা ব্যভিচার দর্শন বাড়তেছে। কথা বলেন। এই বিচার, এই দর্শন থেকে উঠে আসার জন্য, দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, র্যাব করবে, আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কিছু দিয়ে কোনো কাজ হবে না, কোনো আইন করে কাজ হবে না। একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা। আল্লাহর হাতের খানা খাবেন 500 বছর, কার কার ইচ্ছা আছে? আল্লাহর হাতের খানা সত্যি সত্যি মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নাছে, আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোছে। বিড়ির গন্ধ মুখী থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না। গাঁজা বা পেন্সিলিন, হিরোইনের গন্ধ মুখ দিয়ে বেরোলে ইফতার খাওয়াবে না। সুদে টাকা, ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে, ওই মুখ দিয়ে একটা পচা কুইয়ে গন্ধ বেরোবে, ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না। কতক্ষণ? আল্লাহু আকবার। আপনাকে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে। এটা একমাত্র রোজাদাররাই চান্স পাবে এই জায়গা। আমি সেই ইফতার খাবো, আল্লাহ আমাকে নসিব করে, বলেন আমিন। নবী পাক বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। আর দুনিয়ায় রোজাদারের একটা পুরস্কার আছে, বলবো? রোজাদারের দুনিয়ার পুরস্কার হলো বুঝদারিকে কপালে এইটা হয় না, এটা রোজাদারে হয়। রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয়। এখন বেরোজার সময়, এখন তো রোজা না, যে সমস্ত আইটেম এখন খান, দেখবেন রমজান মাসে বাড়ে না কমে? কমে না বাড়ে? বিশেষ করে ইফতারির সময়। এখন সন্ধ্যের সময় বাজারে যান, একটা চা, এক খান বিস্কুট বা একটা পাউরুটি খান। আর রমজান মাসে ইফতারির সময় যত গরিব মানুষ হোক 3, 4, 5 প্রকারের আইটেম তৈরি করে, এ নিয়ে সুন্দর করে বসে, বড় লোকরা আরো খায়। অভাব হয় না আল্লাহর রহমতে, অভাব হয় না, দিনাদায়ক হয় না। আল্লাহ রোজার মাসে রুজি বাড়ায় দেয় রোজাদারের। এক ফ্যামিলিতে 5 জন, কয়জন? মা বাপ 2 জন, বড় আর ছেলে মেয়ে 3 জন, 5 জন। ছোট ছেলেটা না বলে করবে 26-27 বছর, 27 বছরে দামলাও রোজা থাকে না, শরীর খারাপ হয়, কি দিয়ে লাগে বলে। আর বেটার রোজা থেকে খুব খুশিতে লেসি বেড়ায়, তাকে কি দিয়ে লাগে না, ওর কি দিয়ে লাগে। এখন শেষ রাত্রি যারা রোজা থাকবে, তারা সেহেরিতে ভালো ভালো সব যদ্দুর কুল চাইছে চুলিয়ে খায় না,
গলা সমান লোড দেয় যে 16-17 ঘন্টা রোজা। খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আদা বিদে ফেলাই তুই আসে। ও ভালো যত্নও করে না। এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে, ওইটা বেরোজাইদের সকাল 9টায় দাঁতে খরা বাঁধায় উঠছে, মা খাবার করে, শয়তান কথা কইস না, রোজা ছিলাম ঘুমাচ্ছি, কথা কইস না। যে দেখো টেবিলের পর রয়েছে, যে দে বিলেতি খার মতো এটা আছে, ওটা নাই, মাথা আছে, মাছ নাই, মা এই খাবা, কথা কইস না, যা আছে তাই খা। ধমক দিয়েছে, ভয়তে যা আছে তাই একটু কোনো ডলি ডলি খাইছে। দুপুরে কয় মা কি খাবো, সাইডে উড়ুম খা, উড়ুম চেনেন মুড়ি, হ্যাঁ শয়তান সাইডে উড়ুম খা গুড় দিয়ে। কমা সকালে এই খাইছে উড়ুম খাবো, সাইডে গরম ভাত, হ্যাঁ বেরোজাদারের জন্য গরম ভাত রেঁধে আমি দোজকে যাবো, যা আছে তাই, কথা কইস না। সন্ধ্যের সময় ওনরা তো 4 জন রোজাদার ইফতার খাবে বলে 20 প্রকারের রেডিওরে সাজায় বসে রয়েছে, ওরে খাতি দেবে না বলে সন্ধ্যের সময় খালি কাজের গরু গলি উঠো, মুরগির ঘরে দরজা দে, কয়েল নাই, তাড়াতাড়ি কয়েল নিয়ে আয়, আর আজান দেবে দেবে, এই জোয়ারের দোকানে কয়েল আনতে পাঠাইছে। ও কয়েল নিয়ে মাঝপথে আসতে আজান দিছে, ইন্দ্রা হাঁসের মতো গিল দিছে, সাফ করে ফেলাইছো। আইছে মা আমার জন্য কয়টা কয় 4টে ছোলা মুড়িয়েছে, খা। 2 নেলে তা শুট হয়ে গেছে, উড়ুম দিবে চাই কে সামাই খাইছে দিন ভরে, চিনতে হতে পারেন। সকালে খাই নেই, দুপুরে উড়ুম, সন্ধ্যের সময় পালো না। মা আমি আর থাকতে পারতেছি না গো, আমি ভাত খেলাম কিন্তু। রোজাদারের আগে হাড়িতে হাত দিবি না, সবাই তারাবি বলে আসবে, তারপরে ভাত। সে সময় সে ইন্দ্রা বড্ডা বড্ডা খায়, ও বাসে বসে বসে আসামির মতো চুপ করে যা দেয় তাই চাই খায়। কে সামাই খাইছে চিনতে হতে পারে। ও কয় কালকে তো আমি রোজা থাকবো। এত বড় লস দেওয়া যায় না, নবী করে দিয়েছে। আর কত সম্মান, ঠিক না? আর কিছু আছে চোর, মানে রোজা থাকে না, ইফতারিতে মসজিদই হয়, আসরের পরের মেসা কি ব্যাগটা 4-5 দিন ধরে রোজা আছে না এরকম কিছু চোর। ধরা বললি জুতো দিয়ে বাড়ো ফেঁচে দিতে হবে, দাতাল রোজা না থাই ইফতার খাতিয়েছি, 6.5 কোথাকার। যদি কোনোদিন ধরা পড়ে মুরব্বীরা গেটি গুল্লিতে বেড়ে দেবে, ঠিক না? অপমানের শেষ নেই। রোজা থাই ইফতার খাইও, যেদিন চেয়ারম্যানের বাড়ির রোজা ইফতারি খাওয়া, সেই দিন রোজা রয়েছে। তাহলে এই রোজা কি আল্লাহর জন্য না ইফতারির জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ তাআলা এর থেকে বাঁচার তৌফিক দান করুন। অনেক কথা বলে বললাম হজে যাওয়ার আগে। আপনারা শান্তি চান না অশান্তি চান? কষ্ট হচ্ছে? শান্তি চান তো সবাই? শান্তি চান, বলেন আল্লাহ আমাদেরকে নসিব করে। আমার সাথে পড়েন শান্তির দোয়া। আল্লাহ কখনো অশান্তির দোয়া করতে বলেন। আমি তো বলি ওয়াজ অনেক জায়গা করি, তারপরে স্মরণ করাই দিই, কিছু জরুরি কথা এর মধ্যে আছে বিধায় আলোচনাটা নিয়ে এসেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেরও শান্তি চাই। আমি কোন জায়গায় শান্তি চাই না। আপনারা কেউ চাইলে চেয়ে বেড়াবেন, আমি কোন জায়গা কান্তি রাজি না। কাঁদলে কাঁদবো, চলার পথে অন্যায় অপরাধ গুনাহ সগীরা কবিরা হয়ে যায়, নির্জনে বসে মালিকের কাছে আমি মুনাজাতে কাঁদবো। আমি ওইভাবে কাঁদতে চাই না, অশান্তির কান্না আমি কাঁদতে চাই না। দুনিয়ায় শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে থাকবো। আল্লাহ আমারে ধনী বানায় দাও, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আমারে দালান দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী স্ত্রী দাও। আমি এই মুনাজাত করবো, আমি দুনিয়ার অশান্তি চাই না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী না জান্নাতি? টের পান নাই কি করছি? হযরত উসমান জিন্নুরাইন নবতে বিয়া, আগে একটা মারা গেছে, পরে আর একটা দিয়েছেন। হুজুর বলেন আমার যদি এভাবে অনেক মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের ঘরে মরতে থাকতো, একটা মরবে আবার দেব, একটা মরবে আবার দেব, এমন করে পরবর্তীতে সব মেয়েগুলো আমি উসমানের সাথে বিয়ে দিতাম। উসমান আমার এত প্রিয়। উসমান, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। দুনিয়া থেকে 10 জনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তার ভিতরে রোল নাম্বার 3 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তখনও আর আগের থেকে তো ধনী মানুষ, সেই সময় থেকে উনি একটু খানা দানা এবং পোশাক আশাকের বিলাসিতা অবলম্বন করেন। উনি নরমাল কোনো খানা খান না, সাধারণ কোনো পোশাক পরেন না। কয় আল্লাহ পাক আমারে পোশাক দিয়েছে, তৌফিক দিয়েছে, আমি দামি পোশাক পরবো, পোশাক পরে আল্লাহর শুকর আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওআতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। সব প্রশংসা ওই আল্লাহর, ভালো জামা বানানোর তৌফিক কে দেছে?
একটু কথা গান কে দেশে? ভালো পোশাকের তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো খানার তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো ঘর বাড়ির তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো বেড বিছানার তৌফিক আল্লাহ দিয়েছে, দামি খাট 5 লাখ টাকা দামের খাটে শুভ তৌফিক আল্লাহ দিয়েছে। এগুলো ব্যবহার করে শুকর আদায় করব, সব পরিশোধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললে সব পরিশোধ হয়ে গেল। আমি কেন তৌফিক থাকতে খাবো না? একদল আছে জম্মের শুটুও কিরপিনির গিরাম্ব পাবলিকের বাংলায় যা কয় কিরপিনির বাতার কয় না, মহিলারা কয়। বিঘে কে বিঘে জমি রাখবে, ভালো একটা মাছ কিনে খাবে না, দামি একটা লুঙ্গি কিনে পরবে না। কথা বল, আজ 250 টাকা দামের লুঙ্গি কিনে পরে, 250 টাকা দামের লুঙ্গি যাবে নাকি? একবার দুইবার ধোয়ার পরে তার মালটার ভেঙে গেলি, 4 দোকানে যে এরকম দাঁড়াইছে ওই পাশে যা দেখা যায় একেবারে পুবডাঙ্গা পর্যন্ত দেখা যায়। ওই ভরে নামাজ পড়ো, সিজদার মধ্যে তোমার আগা গোড়া দেখা যায়। এমন কম দামি লুঙ্গি কেন পরবা? দামি দামি পোশাক পরবা, শুকর আদায় করবা। হযরত উসমান 20 প্রকারের তরকারি নিয়ে খাইতে বসতেন। একজন জিজ্ঞেস করছে, হযরত আবু বকর এত দামি খাইতেন না, ওমর এরকম খাইতেন না, আপনি এত খান কেন? কয় যারা খাই নাই সেটা তাদের কাছে তাদের ব্যাপার, আমি খাই কেন এটা জিজ্ঞেস করতে চাইছো করছো যে? তো আমি বলি ওনাদেরটা জবাব আমি দেবো না, আমার দামি দেই। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রুজি পাঠায়, অফিস সামা এর রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমান থেকে আসে, আসমানের থেকে রিজিক আসে, আল্লাহ পাক মুমিনদের ওসিলায় রিজিক পাঠায়। সারা দুনিয়ায় ইহুদ নাসারা কাফের মুশরিক সহ যত প্রাণী মখলুক আছে যারা খায়, সকলের খানা আসে আসমান থেকে। আর এই খানার ওসিলা হলো মুমিনরা, মুসলমানরা হলো খানার ওসিলা। আমাদের নামে বরাদ্দ হয় তাই তারা খায়, আমাদের নামের বরাদ্দ আমরা কম খাবো আর ওরা জম্মের খাবে, তা হবে কেন? বরাদ্দ যেহেতু আমাদের নামে, পরাণ ভরে আমরা খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। কেডা কম খাইছে তা দিয়ে আমার দরকার নাই, আমি পরাণ ভরে খাবো, 20-30 প্রকারের খাবো, আমার নামের বরাদ্দ আমি খাবো না ওরা খাবে, তা হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী গেছেন, এই 500 বরযাত্রীর খানার ওসিলা কেডা? দূর আল্লাহ। বর না গেলে খাবার দেয়নি। আমাকে ওই জায়গায় এক বিয়েতে এই সবাই সাজে গুজে যাচ্ছে, বরযাত্রী যাবে, সবাই রেডি হয়েছে, বর এই আইসো নিয়ে ডাঙ্গায় যাচ্ছে, চকে যাচ্ছে পাট কাটতে। সবাই তোর বিয়ে আমরা যাও, তুই যাবি না? কারণ আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর বিয়ে, ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে। ও যদি নাই যায় মাঝি ভাই, ভাই বড় ভাই, ওর বাপ গেলিও কি দরজা খুলবে? গেট খুলবে না। বর হলো ওসিলা, বরের ওসিলায় যাত্রীরা খায়, ঠিক কি ঠিক না? এই জন্য বরের জন্য ইন্তজাম বেশি, আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, বরে দেয় তবলিগের বড় খানসা বইয়ে, ছাগলেরটা আস্ত ভুনা করে উঠে দেয়, আইডিয়ার মাথা সিং শুদ্ধ একটা দিয়ে দেয়, এক কোচড়ির ডেব দিয়ে 16 প্রকার ভিটে বানাইছে, এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 2 মুরগি লাগে, কোন যাইতে জোগাড় করছে সব দিয়ে খানসা ভরিয়ে দেয়, কারণ যার ওসিলায় সে পাবে বেশি, খাক না খাক। কতক্ষণ ও দোস্ত, মুসলমানের ওসিলা আসমান থেকে খাবার আসে, কেন আমরা খাবো না? কাফের মুশরিকরা খাবে, হতেই পারে না। আমি ভালোই খাবো, আমি সবচেয়ে আমার তৌফিক অনুযায়ী ভালো খাবো। কতক্ষণ এই জন্য আমি দুনিয়ায় সুখে থাকবো, তারা সুখে থাকবে আর আমি কাঁদবো। গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, কাজে কাজেই দুনিয়াতে নেও কাদায়া, আখেরে কাদাইও না। কি চাইছেন দুনিয়ায়? জাহান্নামের আগুনের কান্না দুনিয়ায় কাঁদতে চাচ্ছেন। জাহান্নামের আগুনে, জাহান্নামের মধ্যে কেউ অভাবে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ শোকে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ অন্য কোনো রোগে কাঁদবে না, জাহান্নামের ভিতরে অন্য কোনো কারণে কাঁদবে না, জাহান্নামের সাজা শাস্তির কারণে কাঁদবে। ওই কান্না দুনিয়ায় যদি তুমি চেয়ে নাও, আল্লাহকে এমন কাঁদান কাঁদাইতে পারি তুই ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবি না। কাজেই দুনিয়ায় কখনো কান্না চাইবা না। গজল গাইতে হলে গজলের সিস্টেম পাল্টাও, আমি শিখাই দেই, এভাবে গাইবা, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদাইও না। মিলছে না? গজল মিলি নাই? তা কেন আমি দুনিয়া কান্তি যাব? দুনিয়া আমি শান্তি চাই। আল্লাহ কায় শান্তি কোথায় পাবা?
নেতাদের পিছনে স্লোগান দিয়ে পাবো শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। সামনে নির্বাচন আসতেছে, আমি সতর্ক করে দিয়ে যাই বাবা, দেখার হবে কিনা আল্লাহ ভালো জানে। রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে মরে যেতে পারি, বলে দিয়ে যাই মনে রাখবেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শিরকি গুনাহ খালি করিস না, আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ maaf করে দিতে পারি, যে কোনো ভালো কাজ দেইকা শিরকি গুনাহ করিস না। নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা বলি অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে স্লোগান দেন কি দেন নাই? কথা বলেন, সত্যি কথা বলেন, দেন না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাইয়ের মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল মানে গাঁজা, ইয়াবা, ফেনসিলিন, হিরোইন, মদ। বোতল ভাইকে বহু ভোট দিয়েছি, যত বোতল ভাইরে ভোট দিছি বোতল ভাইরাই বড় শান্তিতে। কতক্ষণ বোতল ভাই নিজে জেলখানার ভিতরে শান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমার বসছে, আরবিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা, কোনোদিনও পারবা না। কথা কন্টিকিং না। কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না, কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে দুইটা। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না, কবেন না? কোরআন মার্কায় দিলে ভোট বুঝছি বেজাল আছে, আর্ধেক হয়ে গেছে। আরে সাবধান, ভয় নাই, আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি, আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়ে আসি। সরমনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ নৌকো কোনটাই কব না, দানের শেষ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি শান্তি পাইতে চাও ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হও আল্লাহকে ভোট দাও, আল্লাহকে ভোট দাও, ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় পাও। খেয়াল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি দুইটা জিনিসের ভিতরে, এই দুইটা জিনিস আমি দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সুজলা সুফলা হবে তোমার ফসল, পাট ফলবে 30 মণ বেগে 30 মণ বরাদ্দ দে, পিএস ফলবে তোমার 100 মণ বরাদ্দ দে, ইরিধান ফলবে 60 মণ বরাদ্দ দে। এমন করে সব ফসল ফলবে, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত আসবে। ওমা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব যদি তুমি ঈমানদার হওয়ার মুত্তাকিন হও। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মধ্যে তোমার মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে কোন জায়গা থেকে ঘুষ খাইতে পারে? জোরে বলেন পারে? এই দুইটা মূলনীতি নিয়ে আমলিগ আলা আসুক, সব ভোট আমলিগরে দেব। দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সব ভোট বিএনপি রে দেব। দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক, সব ভোট তারে দেব। রাজনীতি নয় দোস্ত, রাজনীতি কেন করব না? কারণ মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না, হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না। কথা আপনি ঠিকই বলেছেন, আপনার পচা রাজনীতি মসজিদে হবে না। রাজনীতির ফিল্ড হলো মসজিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতীয় মসজিদ মসজিদে নববীর ইমাম ও খতিব উনি। আমরা চাই, মনে মনে চাই, হোক আমলিগের থেকে হোক বিএনপি থেকে, আমার হুজুরকে দল সব বাদ, মেম্বার হতে হবে ওই লোকটা, যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে। চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে। কথা বলেন? আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা মডেল মসজিদের ইমাম খতিব হতে পারে।
এমপি হবে ওই লোকটা যেই লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে, আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা যেই লোকটা বাইতুল মুকাররম মসজিদের ইমামতি খতিবগিরি করতে পারে। কতক্ষণ ঠিক ঠিক না? এ জায়গা কর বাধা আছে, এ জায়গা কর দ্বিমত আছে। দোস্তরে ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর খতিব, সারা পৃথিবীর ভিতরে 3/2 রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গমাইল, এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই দিন গভর্নররা এসে, যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি, এগুলো একটা প্রদেশ ছিল, প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে। সামনে গভর্নররা বসা, উনি বয়ান করতেছেন আনসিবু তুনসাবু, গভর্নররা গভর্নররা আনসিবু তুনসাবু, ইনসাফ করবা ইনসাফ পাবা, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের বিচারের কাঠগড়ায় দাঁড়াবা না। তোমারে যারা ভোট দিচ্ছে সেই এলাকায় রাস্তা হবে, যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না। তোমারে যে মহল্লার লোকে ভোট দিচ্ছে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা, যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কার্ড কম দিবা। এরকম যদি প্রমাণিত হয় তাহলে আমি ওমর তোমার করদান উড়াইয়া দেব, বডির থেকে মাথাকে আলাদা করে দেব, সাবধান। এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়াই বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন সাহ, ওমর আপনি চুপ থাকেন। হযরত ওমর রে কয়, আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর কোন ওমর জানেন? যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে বাই ছাড়তে ছাড়তে পাত্তি পাত্তি পলায় ওমরের নাম শুনিয়া। আমি তো তদবির সেই দিয়ে দিক তাকান। কেউ যদি রাত্রে স্বপ্নে খারাপ দেখেন, অনেক ভয়ভীতি দেখেন না, কোনো তাবিজি কাজ হবে না। আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে, আইন মিম র, এরপরে র দদ রাদিয়াল্লাহু, এইটুকু আঙ্গুল দিয়ে ভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন। আপনার বুকের উপরে এই যে ওমরের নকশা হয়েছে না, বাজে স্বপ্নে দেখালো শয়তান, বুকের উপরে ওইটুক দেহ বাই ছাড়তে ছাড়তে বলাবে, আর আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না। এই ওমরের সামনে আপনি চুপ থাকেন। ওমরের গেছে মিজাজ, এদিকে গভর্নররা সব সামনে বসে, সবাই ফিরে বসে, কিরি ওমরের এমন বক্তব্যের সামনে বাধা দেয়। হযরত বিশ্বে যদি আমি আবার ইনসাফের বক্তব্য না দিতে পারি তাহলে আর কে দিতে পারবে? তুই কে? ও লোক তো ধমকে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবীর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, খুব চালাক হুঁশিয়ার সাহাবী ছিলেন, যুবক মানুষ। উনি টের পাইছে ওই লোকটা কেন বলছে না রে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান, খলিফাতুল মুসলিমিন সেই হতে পারে যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে। আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন, অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই। ওই লোকটা যেহেতু বাধা দিচ্ছে, তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে। আজকে অভিযোগটা শুনি, এখানে সমাধান করেন, নইলে আমি নবী পাকের কাছ থেকে শুনেছি 10 জন সাহাবা বিনা হিসেবে জান্নাতে যাবে, রোল নাম্বার 2 আপনার, বাকি 9 জন হাসতে হাসতে চলে যাবে। ওই লোক আপনাকে ময়দানে মাহশারে আটকায় ফেলবে। এই প্রশ্ন দিয়ে আপনি কোপরে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি, কিন্তু সেই দিন সাথীদের থেকে পিছিয়ে পড়ে যাবেন, আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন, জবাবটা এখনই দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথায় ওমর নরম হয়ে গেছে, বলতেছে, বাবা আমার তো মেজাজ সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করো কি জন্য বললো। তখন হযরত আব্দুল্লাহ টের পাইয়ে ওই মজলিসের ভিতরের থেকে তারা আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন, তাতে অসুবিধা হতো না। কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত, তাই জুত করে নিয়ে সারছে। এই জন্য প্রশ্ন যেখানে, সমাধান সেখানে হতে হবে। উনি বললেন, ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো? ভাই কি তোমার আব্বা গত শনিবারে রিলিফের কাপড় দেশে, যেই পিস কাপড় দেশে যে সাইজ, এক পিস কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না, যার কারণে দেখো মসজিদে নববীতে একজন মানুষের গায়ে শনিবারে কাপড়ি জামা আছে নাকি? নাই। অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা, তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা। নিশ্চয়ই উনি 2 পিস নেছে, আমাকে 1 পিস দিয়েছে। নিজে 2 পিস নিয়ে জামা বানাইয়া আমাকে 1 পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ ঠিক আছে নাকি? হযরত আব্দুল্লাহ কয়, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আব্বা আমি আল্লাহর 3টে কসম খেয়ে বলি, খোদার কসম, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী। নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া জনগণে 1 পিস দেবেন, আর ওই লোকটা প্রতিবাদ করলে তারে ধমক দিয়ে বসায় দেবেন, আমি সাক্ষী। জানিবার পার হয়ে যান। যে মানুষটা যত শক্ত, ধরা পড়ে গেলে ওই মানুষটা ওইরকম নরম। যখন ধরাই দিয়েছে, হযরত ওমর কান্না শুরু করছে, এমন কান্না কাঁদতেছে, কথাই বলতে পারে, বাবা তুমি বলো, জব তুমি দাও। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই গত শুক্রবারে আমার আব্বা এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, যে জামাটা গায়ে দিয়ে থাকি তোমার মনে আছে? হ্যাঁ তা আমার মনে আছে। বলো তো কেমন?
10টা তালি দেখছি আমি, সামনে 5খান তালি দেখছি খুতবা দেওয়ার সময়, পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি 5খান তালি, আমি দুই পাশে 2টা তালি চামড়া দিয়ে দেয়া দেখছি। আমি সেই সময় নামাজটা ভরেই কাঁদছি। আল্লাহ অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, 2/3 পৃথিবীর প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট 10টা তালিওয়ালা জামা গাইতে জুম্মা পড়ায়। আমি মনে মনে নিয়ত করছি আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব, প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেব। তো ব্যস্ততার কারণে পারিনি, কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আর দেব না। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই আল্লাহর কসম আমার আব্বা 2টা কাপড় দিয়েই জামা বানাইছে, তবে কেন বানাইলে একটু একটু শুনবা বলে বলেন, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কয়েক আমার আব্বা গত শুক্রবারে যে সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে, ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে, তুমি তো আমার আব্বার সন্তান না, তোমার মধ্যে যদি এত খারাপ লাগে আমার মধ্যে কেমন লাগতে পারে। আমি খবর পেয়েছি আজকে গভর্নররা এই জুমার নামাজ পড়তে আসবে, আব্বা তাদের সামনে বক্তব্য দেবে, গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে আর প্রেসিডেন্ট থাকবে ছেঁড়া জামায়। আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই। গত শনিবারে যে কাপড় আব্বা বন্টন করেছে, সবাই এক এক পিস দিয়েছে, আমার আব্বাও প্রেসিডেন্ট 1 পিস কাপড় পেয়েছে, আর আমি তার ছেলে আমি 1 পিস কাপড় পেয়েছি। আমার জামাটা একটু ভালো আছে বিধায় আমি সেই কাপড়ের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস এই 2 পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেই নাই। মজলিস কান্দে পাগল হয়ে গেছে, গভর্নররা সিজদায় পড়ে গেছে, সবাই কান্দে আর কান্দে। লোকটা দৌড়ে এসে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পা জড়ায় ধরে কাঁদতেছে, হযরত ওমর মাফ করে দেন। হযরত ওমর ওই লোকটারে জড়াইয়া ধরে মুখ কান্দে ভিজাই ফেলাইছে চুমো দিয়া, কয় তুই আমারে বাঁচাইছিস। এই অভিযোগ যদি কিয়ামতের মাঠে করতি, আমার ছেলে আব্দুল্লাহর মাধ্যমে জবাব দিয়ে আড়াই যাইতাম, কিন্তু বাকি 9 সাথীরা আগে জান্নাতে চলে যাইতো। আমি এই জবাজবি করতে করতে দেরি করে ফেলতাম। তোমার ঝিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको अदालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নিতে হলে দুনিয়ার থেকে প্রতিশোধ নেওয়া নিয়ে হয়ে যায়, আখিরাতের জন্য এইটা রাখেন না। মেম্বার হইতে চান, বড় শখ আছে, চেয়ার পাবেন, পদমর্যাদা পাবেন, স্থানীয় মর্যাদা পাবেন, জাতির হক কিভাবে আদায় করতে পারলে এটা খেয়াল রাখবেন। মেম্বার হবেন হক আদায় করার জন্য, চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের 3 বছরের ভিতরে আজীব আজীব 400 ঘটনা ঘটছে। এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো, হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেইলি 2-3 বার যায়, একটা ঘরে মুস্তাকিল একটা ঘরে 3 বার যায়। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান, আমি আপনার সাথে যাব, ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখবো। হযরত আবু বকর বললেন, ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি, সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি, তবে আমার জীবদ্দশায় আমার সাথেও যাবা না, আমি ছাড়া একাও কখনো ওই ঘরের দিকে উকি মারবা না। যতই বীর বাহাদুর হোক ওমর, খলিফাতুল মুসলিমের কথা তো মানতেই হবে। উনি ওই ঘরের মধ্যে যায়নি। তবে ওমর, আমার ইন্তেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায়, আমি তোমার ওসিয়ত করে গেলাম, তুমি সংসদে যাওয়ার আগে আগে যাবা ওই ঘরে, আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে নিবা, ওইটা সেরে তারপরে সংসদে যাবা। কিছুদিন পরে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। সকলের মজলিসে শুরার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল, মন্ত্রী পরিষদ, তাদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে যাইতেছে। মসজিদে নববী হলো সংসদ ভবন, কতক্ষণ মসজিদে নববী সংসদ ভবন, মসজিদে নববীতে রাজনীতি হয়। রওনা দিয়ে একটু আগাইয়া হঠাৎ করে মনের মধ্যে কামড় দিছে, আরে আবু বকর তো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল ওই ঘরের সম্পদ আগে দেখার, সংসদ ভবনে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে। এ সাথীরা তোমরা মসজিদে যাও, আমি আবু বকরের ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে, ঘরের ভিতরে ঢুকে যে দেখে এক আজীব ইলাহি কারখানা। অনেক বয়সী এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করে একেবারে নষ্ট বষ্ট হইয়া, বুড়ির চক্ষু অন্ধ, কানেও তেমন শোনে না, মুখের মধ্যে দাঁত নাই, মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, গালের এই লাগাম বেয়ে বেয়ে নাল পড়তেছে, ময়লা পড়তেছে। এভাবে বুড়ি হা করে চক্ষু বন্ধ করে বলতেছে, বাবা আবু বকর তুমি কখন আসবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, আমারে কখন খানা খাওয়াবা।
হযরত ওমর যে ঢুকে দেখে আসছে, যারে কপাল, কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল, কি এসে পাইলাম। বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন, তোমরা থাকা, আগে আমি অন্য কাজ করে আসি। বাসায় যে স্ত্রীকে বলছে, স্ত্রী একটা খেদমত আমাকে আবু বকর চাপাই দিয়ে গেছে। দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে, তার চাইতে কঠিন দায়িত্ব আবু বকর দিয়ে গেছে। দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও, নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো, খাবার দাও আমার কাছে, আমি খেদমত করে আসি। বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে, আমি আপনার সাথে যাব। কয় না, তুমি খলিফাতুল মুসলিমিন না, এ দায়িত্ব তোমার না, এ দায়িত্ব আমার। কিয়ামতে আল্লাহ পাক আমাকে বলবে, তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল, তুমি কি খেদমত করেছো? এই প্রশ্ন আমার হবে, তোমাকে হবে না। তুমি থাকো, আমি যাই। হযরত ওমর খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বইলা প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে, আঙ্গুলের ছোঁয়া যখন লাগছে, সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ, অন্ধ বুড়ি দেখে না, হাত কান ধরে ফেলছে। হাত ধরে মুখটা বন্ধ করে বলে, বাবা তুমি মুখে খাবার দিবা না, আগে তুমি বলো তুমি কে, তোমার পরিচয় বলো, তুমি কে। বুড়ি অন্ধ, বুড়ি দেখছে না আবু বকর না ওমর। হযরত ওমর বলে, বুড়ি আমি যে কেউ হই না কেন, তুমি খাবার খাও। কয় না, তুমি আগে বলো তোমার পরিচয় বলো, তুমি কে। কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে। কয় যে না, এ সেই ব্যক্তি না, তোমার পরিচয় বলো। হযরত ওমর বলতেছে না, হযরত বুড়ি বলতেছে, আল্লাহর কসম, সম্ভবত আমার আবু বকর দুনিয়ায় নাই। ও বুড়ি, তুমি কিভাবে বুঝতে পারলে আবু বকর নাই? কয় আবু বকর আমাকে এভাবে খানা খাওয়ায় নাই। আবু বকর খানা নিয়ে এসে আগে আমার বেড বিছানা পরিষ্কার করে, আমার কাপড় চোপড় পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ কইরা এরপরে আবু বকর খানা খায়। প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে, এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বকর আমাকে জিব্বে করে খানা খাওয়াইতো। আবু বকর জিব্বে আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো। হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বকর না। বলো আমার আবু বকর কেমন আছে? এমনিতে আবু বকরের জ্বালায় ওমর পাগল হয়ে গেছে। আর বুড়ির এই বক্তব্য আবু বকর ওমর সহ্য করতে না পারে। বুড়ি তুমি আমার হাতের খাবার খাও, তোমার আবু বকর আর দুনিয়ায় নাই, তোমার আবু বকর চলে গেছে, আজকে ইন্তেকাল করেছে, এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে। পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি, আমার হাতের খানা খাও, তোমার আবু বকরের খানা আর পাবা না। হযরত ওমরের মুখে কান্না কান্না কণ্ঠে এই বক্তব্য শুনে বুড়ি একটা চিৎকার মেরে স্টক করে জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হযরত ওমরের হাতের খানা আর খাই নাই, ওমরের খানা আর খাই নাই। আল্লাহু আকবার। বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বুড়িকে দুনিয়া থেকে নিয়ে গেছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাকুম। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ, আবু বকরের মতো ভালো মানুষ, ওমরের মতো ভালো মানুষ, উসমানের মতো ভালো মানুষ, আলীর মতো ভালো মানুষ, খুলাফায়ে রাশিদিনের মতো যখন হবে ভালো মানুষ, কয় তাই কি আর কিয়ামতের আগে সম্ভব? কেন সম্ভব না? আফগানিস্তানে যান, কেন সম্ভব না? আফগানিস্তানে যান, যেই আফগানি মুল্লাদেরকে এতদিন তালেবান জঙ্গিবাদ করে গালি দিয়েছেন, যাদের বক্তব্যের সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছেন, এখন যে দেখেন তারাই সেই তালেবানদের জুস খায়। তালেবানদেরকে আল্লাহ পাক এমন ফল ফুলে ফলে ভরা ভরা করে দিয়েছে, তাদের ডালিমের রস আমেরিকা এখন এক্সপোর্ট হচ্ছে। আমেরিকানরা এখন আফগানি জুস পাইলে অন্য কোন জুস খায় না। তাদের পার্লামেন্ট দেখলে মনে হয়, তাদের সংসদ ভবন দেখলে মনে হয় যদি এইটা খোলাফায়ে রাশিদিনের সংসদ। তাদের সদস্যদের দেখলে মনে হয় মাথায় তাদের এত বড় পাগড়ি, কি তাদের সুন্নতি চেহারা, কি তাদের জুব্বা। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায়, সুলতানসি মাদ্রাসায় 8 জন আসছিলেন আফগানি মুজাহিদ তবলিগ জামাত, 12 জন আসছে, 4 জন বাঙালি, 8 জন আফগানি। বিস্তারিত শুনলাম, তাদের দিকে তাকায় থাকতে মনে চায়। আমার মনে হয় বাংলাদেশের 100 পীরের চাইতে আফগানের একজন মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। পীর সাইজা খানকা জমায়া বসে তাকে মুরিদ বেচে খাও, মুরিদদের দিয়ে বসে খাও জায়গায় বসে। আর সে বেটারা কাফেরদের সাথে 40 বছর রাশিয়ান আর আমেরিকানদের সাথে যুদ্ধ করে আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। শতভাগ ইসলামী হুকুমত, জিনার বিচার হত্যা, জিনার বিচার যা শরীয়তে আছে 2 প্রকার। বিবাহিতা বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টাইমে তো স্টেজের সময় ফোন দেয়।
বয়ান করতেছি, মানুষ একটু বোঝা উচিত। জিনার বিচার দুই প্রকার, অবিবাহিত অবিবাহিত হলে 100 কোড়া মিয়াতু জালদা, আর আশাইকু আশাইকু ইজা জানায়া ফারজুমুহুমা, বিবাহিতা বিবাহিত জিনা করে ধরা পড়লে পাথর মেরে শেষ করে দাও। হাজার হাজার মারা লাগবে না। বাংলার জমিনে যদি এমন দুইটা বিচার করে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহর রহমতে জিনা বন্ধ হবে। কতক্ষণ? র‍্যাব, কুবরা, আর্মি, বিডিআর কোন আইন দিয়ে কিছু দিয়ে ঠেকাইতে পারবা না। আল্লাহু আকবার। ইফটিজিং আইন করছে, কি হয়েছে তাতে? ইফটিজিং এর একটা বিন্দু মাত্র বন্ধ হয় না ইফটিজিং, ঠিক না? আরো ইফটিজিং বাড়ছে। সৌদি আরব গেছে, একজন কয় সিগারেট খা, ছাড়িয়ে দিছি, নিয়ত করছি আর খাবো না, কিন্তু জায়গায় জায়গায় লেখা দেখি যে মামনুত তাৎকিন, ধূমপান নিষেধ। ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, যতক্ষণ অসহে না পড়ে। ইফটিজিং এর নাম কে দিয়ান পরে আরো ইফটিজিং করার শখ হয়। 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস বলে এই ভ্যালেন্টাইন্স ডে, এই ডে বানাই দিয়ে দুনিয়ার নুচ্ছমি করার পথ খুলে দিয়ে আবার ইফটিজিং আইন করে। বাংলাদেশের কোন যুবক, বিশেষ করে মুসলমানের সন্তান, আরে মুসলমান না কাফের সন্তানও এখনো পর্যন্ত এরা ধর্ষণ করে না, ধর্ষণ করার সাহস নাই। 100% পর্দানশীল একটা মেয়েকে নিয়ে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর একটা প্রমাণও দেখাতে পারবেন না। ধর্ষিত হয় কারা? আগান দিয়ে ঘুরে বেড়ায় যেগুলো, সেইগুলো। কতক্ষণ? বটমূলে যাবা, পয়লা বৈশাখের পান্তা ইলিশ খাতে সারা রাত সেমরি মানুষ হয়, মিটি মানুষ হইয়া বটমূল দিয়ে ঘুরবি, সরোয়ার্দী উদ্যান দিয়ে, এই সমস্ত পার্কে পর্কে, কুয়াকাটা, কক্সবাজার, আর সে জায়গা দো পাইয়ে শিয়ালের অভাব আছে। শিয়ালে যদি ধরিয়ে নিয়ে যায়, মুরগিগুলোকে রাস্তায় ছাড়ো কে? কতক্ষণ? আল্লাহু আকবার। আরবি সাহিত্যের একটা কিতাবে একটা গল্প পড়েছিলাম, একটা বাস্তব গল্প, মানে বাস্তবের সাথে অভিনয় করা আর কি। এরকম হতেও পারে, নাও পারে। বাকি গল্পটা এরকম, এক যুবক, স্থানীয় ভালো দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পিসাবের মুড়ি, খুব দিনদার ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবককে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে, তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না? তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব দুটো পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে, ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ দুইজন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে, যায় নামাজের পর বসে ফজর বাদ সকালে তেলাওয়াত করতেছে একেবারে চাষ পর্যন্ত। পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বোঝর করে কিভাবে অ্যারেস্ট করব। পরে তেলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে তুই পুলিশের সাথে চলে গেছে। যাওয়ার পরে ওই মহিলা তো, বাদী মহিলা তো আছেই, তো পুলিশের ধরিয়ে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালো রে কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কে? আকামের গুরু ধরাবে, পেছে ফেলাই দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাব তুমি কি মেয়ের সাথে দর্শন করছো? মেয়েরে দর্শন করছো? কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস, তো বুঝি না কি জিনিস। মহিলা কয় তুমি বোঝো না, আকাম করার সময় ভালো বোঝেন না, বুঝতেছে না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারা জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনিও তো ভালো কাজের কাজী হয়েছেন, এই কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে সাক্ষীর আলী বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আরবাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজে কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমার দর্শন করছে। আল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফে শিখিয়ে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টক টক করে কসম খেয়ে ফেলাইছে। এখন
কাজী সাহেব বলে, বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খেতে পারি। ও খাইছে কসম, আর কসমে কসমে সমান হয়ে গেছে, ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি আসবে এখন? এখন তো বিচার কোনোদিন, বিচার তো এটা করতেই হবে। মামলা যখন দেশে, তখন কাজী সাহেব কৌশল করে দুইজনের সরাই দিয়ে পরে মহিলাটা রেখে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দিয়েছে, দিয়ে বলছে, বাবা আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মোনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও, ছেলে যেন টের পায় না, তো খারাপ ছেলে, ও তো এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিয়ে নিয়ে যেতে পারে, খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে। তুই যা বলছিস সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে হুজুরের দরবেশে ডেকে বলছে, দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবে হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মায়ের খাওয়া লাগে, কিন্তু উপায় নেই। এখন যুবক মানুষ যাই কি করবে, ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ই যে কাছে, আপা একটু দাঁড়ান। হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে। কয় না আপা একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দিবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে বেছেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি নেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতের নিতে পারেনি, জোরাজুরি খানিক করছে, জোরাজুরি করতে করতে হাতের মুঠির মধ্যে এত কুড়ামুড়া হয়ে গেছে না, এইভাবে ও মাইয়া জিতেই চলে গেছে, নিতে পারিনি হুজুর। যাই এখন হুজুর তো আগামী মঙ্গলবারে পিঠি তো চামড়া থাকবে না, যাইয়ে ঘরের মধ্যে আল্লাহুম্মা ইজ্জিনি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া ইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কেমন, তুমি ভালো যেন অপমান করো না, বেইজ্জত করো না। 1 সপ্তাহ কাঁদছে, বাইরে আর বেরোয় নেই। আর মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকাল বেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো, এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় কাজী টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কে দেখি সেই টাকা, বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তা টাকা, সে টাকা তো এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশে মোটে বিশ্বাস করেন, আমার তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাথছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে, পারে নাই নিতে? ও ও আমার কাছে টাকা নেবে, ওর বাপ আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকু মুড়াইতে বান, দাইয়ুস বেশ্যা কোথাকার, বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা, বাঘ সামানিনা জালদা, 80 ডুরা, পিঠ ছুলিয়ে ফেলাই দিয়েছে ভালো ইয়ে। কতক্ষণ? যতদিন পর্যন্ত লাইনে ছিল, সুবিধা ছিল, অতদিন আকাম করে গেছে। যখন পেছে পড়িয়ে গেছে, কম পড়িয়ে গেছে, সেই দর্শন করছে। তোরে দর্শন করতে ভালো কোন জায়গা? তুই গেলি কা ধর্ষিতা হতে? মহিলারা যত বেপরদা বেহায়া, ততই দেশে জিনা ব্যভিচার দর্শন বাড়তেছে। কথা বলেন। এই বিচার, এই দর্শন থেকে উঠে আসার জন্য, দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, র্যাব করবে, আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কিছুই দিয়ে কোনো কাজ হবে না, কোনো আইন করে কাজ হবে না। একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা। দেশকে যদি শান্তির আওতায় আনতে হয়, আফগানের মতো শান্তি যদি পাইতে চাও, তাহলে ঈমান আর তাকওয়া আল্লাহকে দান করো। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, নইলে দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে না। এটা আমলিগালারা করেন, আমরা সব ভোট আপনাদের দেব। বিএনপি আলারা করেন, সব ভোট আপনাকে দেব। জাতীয় পার্টি করেন, সব ভোট আপনাকে দেব। যদি কোরআন সুন্নাহ বাস্তবায়ন না করতে পারেন, তাহলে অনার্থক জাতিকে ধোঁকা দিয়ে আপনার পেট পূজা করার জন্য রাজনীতি করতে মাঠে আইসেন না। আপনার বুঝ বস্তা ভারী করার জন্য দেশকে খেয়ে ফেলেন না। চৌকা লাগে সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেন। বুঝেন নাই কথা? বিল্ডিং বানাইছে কোন জায়গা যাইয়া? কানাডা না? তা আমাকে চৌকালারা বাদ পাই না, টাকা পাই না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা কয়, তার কানাডাই তো কয়। চৌকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। যারা এই কাম করে
এক দলরে দোষ দিয়ে লাভ নাই, কোন চাষিবা কম সিন্নি খাওয়ার জম কথাগণ সব চিনি। এখন লাগবে একমাত্র কোরআনী আইন, ঠিক কি ঠিক না? যদি আমলি গালার আসে, আমি হুজুরকে দলের নামে একবার করছি না, কিন্তু এই কোরআন সুন্নাহ নিয়ে পতাকা নিয়ে আমলি আসুক, সব ভোট দিয়ে দেবো, আমরা আছি, ঠিক কিনা? বিএনপি আসুক, আছি আমরা, আমাকে কোনো পদের দরকার নাই, আসতে হবে কোরআন সুন্নাহ নিয়ে। শান্তির কথা আল্লাহ বলছে দুইটা, ঈমান আর তাকওয়া। আর নবী বলছেন যে তোমরা যদি দুনিয়ারে শান্তি জান্নাত বানাইতে চাও, এক নম্বরে তোমাদের নেতারা হবে দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা বুজুর্গ। দুই নম্বরে ওয়াগনিয়াকুম সুমুহাকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানবীর, তারা যাকাত দেবে, টাকা দেবে, পয়সা দেবে, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের দিকে লক্ষ্য রাখবে, মসজিদ মাদ্রাসাগুলো দান খয়রাত করবে। ওয়াগনিয়াকুম সুমুহাকুম ওয়ামুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্কুল চালাবা পরামর্শ করিয়া, কলেজ চালাবা পরামর্শ করে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পরামর্শ কমিটি থাকবে, হ্যাঁ, একে বলে উপদেষ্টা কমিটি, মুশির বলে, আরবিতে বলে মুশির। মাদ্রাসা একটা পরামর্শ কমিটি থাকবে, মসজিদের জন্য পরামর্শ কমিটি থাকবে, তবলিগ চলবে পরামর্শ সাপেক্ষে। একা একা মাতুব্বারি করতে যে সাত সাত তবলিগের 12টা বাজাই দিয়েছে, কতক্ষণ একা একা মাতুব্বারি করতে যায় সারা পৃথিবীর তবলিগরা দুই ভাগ করে দিয়েছে। ও দোস্ত, যদি তবলিগের ভিতরে পরামর্শ জানি থাকে, মজলিসে সুরার মাধ্যমে তবলিগ চলতো, তাহলে এই দুনিয়া এত খুনোখুনি মারামারি হইতো না, ইজতেমা সুন্দর হইতো, টঙ্গীর ময়দান ভালো থাকতো, আলেম ওলামার সাথে তাবলিগালাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হইতো না। আমি হাজার হাজার মাহফিলের ভিতরে তশকিল করে হাজার হাজার সাধারণ পাবলিকরে তবলিগে পাঠাইছি, কিন্তু দোস্ত এখন কথা বলতেই শরম লাগে। কয় যে হুজুর তবলিগ আপনাকে দুই দল, কোন দলে যাব, কোন দলে যাবো? কারণ মশওয়ারা থাকলে, পরামর্শ থাকলে এইটা হতো না, একক মাতুব্বারিতে চলে যাওয়ার কারণে এই ঝামেলা। নবী পাক বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, এই তিনটে যখন তোমাদের হবে, ফাজহারুল আরদি খায়রুম মিন বাতনিহা, দুনিয়াটা হবে তোমাদের শান্তির ঘর। পক্ষান্তরে ওয়াইদা কানা উমারাকুম শিরারাকুম, যখন নেতারা হবে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিল, হিরোইনখোর, বেনামাজি, দাড়ি চাচা, সুদখোর, ঘুষখোর, ফাঁকিবাজ, মাগিবাজ, লম্পট, লুচ্চ, বদমায়েশ, এই সমস্ত যখন হবে, মারিং ম্যান হবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মেরে খাবে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাবে, ব্রিজের রড খেয়ে বেলায় দিয়ে তার মধ্যে কুনসি ডুয়ে যাবে, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায় দেবে, বাজারের পাকা পায়খানা গিলে খেয়ে ফেলবে। এইরকম যখন তোমাদের নেতা হবে, ও আগ্নিয়াও কুম্ভু খালা, কুমার ধনী মানুষ যত কৃপণ হবে, ও মুরুকুমিলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি করবে বউরা। এনে 100 টাকা দিতে যাই ফগেরিতে বেরোয় থুয়ে দিছে, দেবেন না? কয় না, যদি নানটুরমা শোনে তাহলে আমার বাড়ি উঠতে দেবে না রে। হ্যাঁ, নানটুরমার ভয়তে 100 টাকা দান করতে পারে না, কথা কয় টাকা, ঠিক না? কামাই হরেন আপনি, ক্যাশিয়ার বানাইছেন বউরে, বউর কাছ থেকে না শুনে কোথাও কিছু করা যায় না। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার বউ, ইউনিয়নের মাতুব্বার বউ, উপজেলার মাতুব্বার বউ, অফিস আদালতের মাতুব্বার বউ, একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা বউ, সংসদের মাথা পর্যন্ত সব জায়গা মহিলা। যখন তোমাদের অবস্থা এমন হবে, হুজুর কয় ফাবাতানুল আরদি খায়রুম মিন জাহরিয়া, দুনিয়া শান্তির আশা করো না, ইমানের সাথে মরতে পারো নাকি তাই দেখো। আল্লাহ পাক আমাদের শান্তির আসবাব জোগাড় করে দিক, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি কোন রাজনৈতিক দলরে খারাপ কইছি নাকি? হ্যাঁ, কইছি খারাপ? কোন দলরে খারাপ কইছি নাকি? সব দলরে পেশ সংসার করছি, বরিশালের কাছে পেশ সংসার, পেশ সংসার করছি। কাজ হলো যে দলই এই দুইটা পতাকা নিয়ে আসবে, আমরা তাদের সাথে আছি, কথা কোন ঠিক ঠিক না? বহুকাল ধরে দেখছি, একটা বার অন টেস্ট আল্লাহর একটু ট্রাই করেন, আল্লাহরে ভোট দিলে আল্লাহ শান্তি দেবে আফগানে দেশে বলে শুনলাম, দেখি বাংলাদেশে একটা বার দেয় নাকি ওয়ান টেস্ট, একটা বার আল্লাহরে, যদি আল্লাহ না পারে পরের বার কোজালা তুমি পারো না, আমরা ফিরে জায়গায় চলে যাচ্ছি, নৌকালারা নৌকায়, দাঁড়িয়ে শেষালার দাঁড়িয়ে চলে, তুমি ফেল, এই কয়ে সরিয়ে চলে যাবো, কথা কর না কেন? আল্লাহ ফেল করা যাক না, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।